গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালবেলা সংসারে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো ছাদে গেছিলাম, আমার তো ফুল গাছ আছে টুকটাক কিছু। ফুলগুলো তুলে নিয়েছি ঠাকুরের পুজোয় দেবো বলে। তারপরে নিজেও ফ্রেশ হয়ে নিয়ে এক গ্লাস গরম জল খেয়ে নিলাম। এটা হচ্ছে একটা তামার গ্লাস। আমি সারাদিনে একবার খাই, আর ওভারনাইট তো থাকেই। সেই জলটা সকালবেলায় একটু গরম করে খাই। তারপরে রান্নাবান্নার দিকে চলে আসলাম। মাম্মাম আর ওর পাপা একটু ঘুমিয়ে আছে দুজনে একসাথে। আমি একটু তাড়াতাড়ি উঠে যাই। তো এখানে আজকে রান্না করছি হচ্ছে সেদ্ধ ভাত করব, আর সকালে করব হচ্ছে ডাল, মুসুর ডাল পাতলা করে করব পেঁয়াজ ফোড়ন দিয়ে। পেঁয়াজ ফোড়ন দিয়ে খেতে একটু ইচ্ছা করছিল, অনেকদিন খাওয়া হয়নি। তো ৫ ফোড়ন আর অর্ধেকটা মতো শুকনো লঙ্কা দিয়েছি। বেশি শুকনো লঙ্কা একটা দেইনি, কেননা বেশি ঝাল হলে মামাম আবার খেতে পারবে না। আর ডালের পরিমাণটাও অল্প ছিল। আমি হচ্ছে ডাল বেশি করি না, কেননা একবারের থেকে দুবার, ওই একবার তো ৩ জনা খাবোই, আমি, মাম্মাম আর ওর পাপা। আর দুপুরবেলাটা হয়তো একজনই খেলো, তাছাড়া ডাল নষ্ট হয়ে যায়, রাতে আর খাওয়া হয় না। সেই জন্য আমি অল্প পরিমাণে করেছিলাম। তারপরে সকালের পার্ট তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না, খাওয়া দাওয়া, মাজা ঘষা। আর মাম্মামকে ঠিক ১০টার সময় ওর ম্যাম পড়াতে আসে। ১০টার সময় পড়াতে আসলে তার ১ ঘন্টা পর ওর ম্যামকে চা বানিয়ে দিই, আর ওকে একটা দুধের সাথে একটা প্রোটিন পাউডার গুলিয়ে দিই, ব্যাস। আর ইদানিং ওকে চাটা দেওয়া আমি বন্ধ করে দিয়েছি। আগে দিতাম, ওকে আমি বুঝিয়েছি যে বাচ্চাদের চা খাওয়া একদমই ভালো না। ও বুঝেও গেছে, মানে ওকে বোঝালে ও কিন্তু বোঝে। তো যাই হোক, আর দুধের স্বর কিন্তু অনেকটা পরিমাণ জমিয়ে ফেলেছি। একদিন ঘি তৈরি করব, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে কি মানে ঘিটা তৈরি করি। আমি এর আগে কোনোদিনও ঘি কিন্তু বানাইনি বাড়িতে। ফার্স্ট টাইম ট্রাই করব, তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন কি হয়। আজকে দুপুরের মেনুতে ছিল চিকেন। হ্যাঁ, শুধুই চিকেন রান্না করব। সকালে ডাল রান্না করেছিলাম, সাথে আলু সিদ্ধ মাখা হয়েছিল, সেগুলো তো আছে। আর ভাতও আছে। এখন শুধু চিকেন রান্না করব। চিকেন রান্না করার জন্য দেখো ৪ পিস আলু দিয়েছি, মাত্র ২টো আলু কেটে ২ ভাগ করে ৪ পিস করে দিয়েছি। আজকে আমি একটু আলু কম দিয়ে রান্না করছি, কেননা আমি শুনেছি মাংসে আলু কম দিলে নাকি মাংসের স্বাদটা একটু বেশি হয় আর কি। তো দেখি, আমার কাছে সেরকম কিছু আর কি আলাদা লাগলো না, মনে হলো যেন একই। তো যাই হোক, একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। আর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি শুকনো লঙ্কা পেস্ট করে দিই না আর কি মিক্সিতে। আর এদিকে পেঁয়াজ আমি বেশিরভাগ তেলের উপরেই দিই। তো আরেকটা কথা তোমাদেরকে আমি বলি, আমার মোবাইলের ট্রাইপড মানে ক্যামেরার স্ট্যান্ড যেটাকে বলি আর কি আমরা, ট্রাইপডটা রাখার আমার একটা জায়গা হয়েছে তোমার রান্নাঘরে। তো আগে খুব টেনশন করতাম যে একদম ছোট রান্নাঘর, কিভাবে কি করা যায়। সবাই দেখি টুকটাক যারা ডেলি ভ্লগ বানায় বেশ ভালোভাবে ক্যামেরা সেট করে রাখে একটা জায়গায়, কি সুন্দর তাদের রান্না বান্না দেখা যায়। আমি তো পারি না। আমার কেন এরকম হয় না? আমার তো অনেকটাই জায়গা আছে। আমার গ্যাসের ওভেনটা ছাড়া আমার টেবিলে অনেকটা জায়গা কিন্তু আছে। তো আমার তো ওখানে রাখলে হয়। তো আর হাতে তো দেখবে ভিডিও করা যায় না। সেরকম একটা ফিনিশিং ব্যাপারটা আসে না। আর সবকিছুর মধ্যেই যদি তুমি একটা ফিনিশিং ব্যাপারটা আর কি অ্যাডজাস্ট করো, যে একদম ক্লিয়ারভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সে যেই জিনিসই হোক না কেন, ভালোভাবে যদি সেটাকে প্রেজেন্ট করা যায়, সেটা দেখলেই কিন্তু মানুষের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। তো আমিও একটু টেনশন করতাম এটা নিয়ে। তো আমার মাথায় একদিন একটা বুদ্ধি আসলো যে এই সাইডটাই আমার, এই ডান দিকে যেটাই আমি বেশিরভাগ হচ্ছে ভাত বসাই যেই গ্যাসের ওভেনটাতে, ওই পাশটায় ক্যামেরা রাখলে কীরকম হয়? যদিও বা ওই পাশে কিছু আমার মশলার কৌটো থাকতো। তো সেগুলোকে সরিয়ে আমি একদিন ট্রাই করলাম। তো দেখলাম যে না, যেটা ভাবতাম এতদিন সেটা আমার সাথেও হয়েছে। আর কি আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। তো দেখো, আমি সেখানেই কিন্তু এখন আমার ট্রাইপডটা রেখে এখন ভিডিও বানাই। আরেকটা কথা তোমাদেরকে বলি,
আমি কিন্তু আগের আমার যে ভিডিওগুলো ডেইলি ব্লগ ছিল, আমি কিন্তু সেই ভিডিওগুলো আগের বেশিরভাগ বলব তোমাদেরকে হয়তো ১০ টার মধ্যে আমার ৮ টা ভিডিও ছিল বিনা ট্রাইপডে শ্যুট করা। তো বিনা ট্রাইপডে ভিডিও শ্যুট করাও কিন্তু খুবই সহজ, যেটা আমি আগে করতাম। আর আগে আমি কিন্তু আমার কোনো সেরকম ভালো মাইক ছিল না ভয়েস ওভার দেওয়ার জন্য। আমি কিন্তু মোবাইলের স্পিকার আরকি যেটা বলে, শুধু ফোন দিয়েই কিন্তু আমি লাউড স্পিকার মানে ভয়েস ওভার দিতাম। তো আগের দিনগুলোই সত্যিই আমার আজকে মনে পড়ে গেল। আমার কিছু ভিডিও আগের যেগুলো প্রাইভেট করা আছে আমি দেখছিলাম। তো সেই জিনিসগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আগে ভিডিও কিভাবে বানাতাম। তো আগের ভিডিওগুলোও কিন্তু আমার সুন্দর হতো। যেহেতু তোমরা এখন দেখতে পারবে না, আমি প্রাইভেট করে দিয়েছি। কিছু কারণের জন্য দিয়েছি। থাক, সেগুলো আজকে আর বললাম না। তো রান্নাবান্না হয়ে গেছে। এদিকে বৃষ্টিও চলে এসেছে দেখো। আজকে আর ভিডিও করিনি আমি। আজকের ভিডিও এইটুকু ছিল। দেখা হচ্ছে পরের ভ্লগে। চলো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।